শুনতে পাচ্ছি না। নেতারা ফ্লোরে এসে উঠে যাচ্ছে, টেকনিশিয়ানরা আসছে না। রাজ চক্রবর্তী দুদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, না হলে কোনো পরিচালক আর ফ্লোরে আসবেন না বলে জানিয়েছে। এই যে হলিউড তারা এই শুটিং বন্ধ, এটা একটু মুশকিল। আমি তো ডেফিনেটলি চাইবো কাজ হোক, রোজ কাজ হোক, সবাই কাজ করুক। এখন একটা টেকনিক্যাল জায়গায় আটকে গেছে। তবে একটা জিনিস যেটা আমাকে বললো, স্বরূপ বললো, যেটা কথা ছিল, তো ও বলছে যে কিছু নর্মস তো, কিছু নিয়ম তো মেনটেন করতে হবে। এই যে টেকনিশিয়ানরা এখানে কাজ করছিল, তারপরে সেখান থেকে আবার এখানে বোধহয় বেশি টাকা পড়ছে। তো রাহুল যেমন বলছি যে আমি প্রডিউসার চাইছে কম টাকায় করতে, গিয়ে আবার অন্য জায়গায় বাংলাদেশে গিয়ে কাজ করেছে এরকম। তো এটাকে এমনিতে কতগুলো নিয়ম যে রুলস রেগুলেশন আছে, সেটাতে এটাকে আটকাচ্ছে, এই যে জিনিসটা আটকাচ্ছে। এটা আমি খুব একটা ইমোশনালি দেখবো না। আমি ডেফিনেটলি সাপোর্টে থাকবো, প্রত্যেকটা লোক কাজ করুক, ডিরেক্টর কাজ করুক, চাইবো। আমি এটারই লোক এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো বাঁচাতে চাই। কিন্তু সেই বাঁচানোর মধ্যে একটা পয়েন্ট কিন্তু এইটা, তাহলে আরও ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে, এটা বলছে ওরা। তো এরা ডিরেক্টর বিলটাকে ছেড়ে দিয়েছে, এটা দেখলাম, সুদর্শনরা ছেড়ে দিয়েছে। এখন যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আমাদের টেকনিশিয়ানস বিল, সেখানে আটকে আছে। আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়তো হয়ে যাবে। তারপরে ও একটা টেকনিক্যাল জায়গায় একটা সরেও গেছে, অন্য একটা পোস্টে এক্সিকিউটিভ প্রডিউসার মতো একটা অন্য কিছু হয়ে গেছে। যদি শ্রমিক যদি ওটাকে ডিরেকশন দেয় যে ক্যামেরাম্যান, তাহলে ওটা সলভ হতে পারে। বাট আই ডোন্ট নো যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি চাই ও কাজ করুক, এটা বললে তো হবে না। নিয়মকানুন তো একটু মেনে, তোমার চাকরিটা খেয়ে নিল সাংবাদিক হিসেবে, আর সবাই বললো যে এটা অন্যায় হয়েছে, তখন তুমি কী করেছো দেখতে হবে, কী ব্যাপারটা, আইন কী বলছে দেখতে হবে, দুটো দিকই দেখতে হবে। কিন্তু আলটিমেটলি মনে হয় প্রবলেমটা সলভ করা উচিত এবং ফেভারেই আসা উচিত ডিরেক্টর দেশে। টেকনিশিয়ানদের কি সহযোগিতা ছাড়া